আপনাদেরকে মনে করিয়ে দিই, তৃণমূল বিধায়ক উত্তর 24 পরগনার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তার মন্তব্যে বিতর্ক এবং তার জনসমক্ষে যে আচরণ, সেই আচরণ নিয়ে দল তৃণমূল সন্তুষ্ট নয়, তাই তাকে শোকজ করা হয়েছিল। উত্তর 24 পরগনার জেলা সভাধিপতিকে শোকজ করা হয়েছিল। বারবার ব্যক্তিগতভাবে দেখা করে এই নারায়ণ গোস্বামী ক্ষমা চান, কিন্তু না, লিখিত ক্ষমা চাইতে হবে। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, দেখো, পরপর দুবার দেখা করলেন তিনি গিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে, কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে কোনো মৌখিক অনুতাপের বিষয়, ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশের বিষয় চলবে না। গোটা ঘটনা নিয়ে অত্যন্ত কড়া তৃণমূল কংগ্রেস এবং বক্তব্য হচ্ছে একদম লিখিত আকারে তাকে জবাব দিতে হবে। তুমি জানো যে ইতিমধ্যেই তার হাতে শোকজের চিঠি ধরানো হয়েছিল এবং তারপরে তিনি ব্যক্তিগতভাবে অনুতাপ প্রকাশ করেছেন, কিন্তু দলের বক্তব্য সেটাই করলে হবে না। যে ধরনের আচরণ করা হচ্ছে সেই ধরনের আচরণ যথাযথ নয়, এই আচরণ দলের শৃঙ্খলা ভঙ্গের শামিল। তাই নিয়ম অনুযায়ী দল করা নির্দেশ দিয়ে রেখেছে, সেই অনুযায়ী তাকে জবাব দিতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে। ওকে, যাকে শোকজ করলো বিধায়ক, তার কি কোনো উত্তর এসেছে? উত্তর আসেনি। দল গতকাল দেখা করেছিল। কি বললেন? উত্তর দেবেন, দিয়ে দেবেন। মানে সেটা অনুতপ্ত ব্যাপারটা। ব্যক্তিগতভাবে আমাকে যা বলে সে বলেছে, কিন্তু লিখিতভাবে দিক দেয় তখন কঠোর দল তাহলে শোকজ কেন করলাম। এবার হেলে পড়া বাড়ি আরও একটা দেখাই। দক্ষিণ দমদম পুরসভার দক্ষিণ দাঁড়িতে হেলে পড়েছে বাড়ি আর এক বাড়ির ওপরে, এবং সেখানে 5 বছর ধরে নাকি এই হেলে পড়েছে, হেলে আছে এই বাড়ি। একটি বাড়ির ওপর হেলে অন্য বাড়ি, 5 বছরের পুরনো বাড়িতেই এই বিপত্তি। আতঙ্কে বহুতলের বাসিন্দারা। এখানে মানে আমাদের ঘর বাড়িটা আগেই থাকতাম, প্রথম দিয়েই থাকতাম। এই বাড়ি থাকতাম, টালির বাড়ি ছিল, তারপরে প্রমোটার ফ্ল্যাট। এটা এই 3 বছর হয়ে গেছে। এটা 1 বছর হয়ে গেল এরকম। না না, কেউ আসেনি। জানিয়েছি মানে আমাদের কাউন্সিলর আছে, উনি হয়তো জানিয়েছিলেন, তার কোনো ইয়ে হয়নি। ভয় তো লাগে, এরকম অবস্থা কোন সময় ভেঙে পড়ে যাবে, চারিদিকে এরকম হচ্ছে। রবিশঙ্কর গুপ্তা। হ্যাঁ হ্যাঁ, আর এটা হলো রাজীব পান্ডে। না, প্রমোটার কিছু বলেনি। আর কাউন্সিলর কি বলছেন? পুরসভায় জানানো হয়েছে, যথাযথ ব্যবস্থা নিচ্ছে পুরসভা।